পুলিশ ফাইল। বৌমা, হ্যাঁ মা। এটা রাখো, ব্যাগে ভরে নাও। এটা আমার নাতনির জন্যে। ঠাকুমারা নাতনির জন্য ঘুম আসছে না। কি করে ঘুম আসবে বৌমা? একটি মাত্র নাতনি আমার, তাও তাকে রেখে এলে। আরে বললাম না যে ওর সামনেই তো পরীক্ষা, তাছাড়া বিকেলে তো টিউশনির মাস্টার আসবে না। আচ্ছা, তোরা ওইটুকু বাচ্চার উপর এত প্রেশার দিচ্ছিস কেন? কি ব্যাপার, ঘর জামাই আর ছেলে ধরানি দুজনেই চললে তাহলে? ও তো তাও বিয়ে করে সংসার করছে, তুমি কি করছো? দেখো, আমার না বিয়ের বয়স চলে যায়নি। হ্যাঁ হ্যাঁ, সেই তোর আর বিয়ের বয়স হবে না। বাবা বলে 12 কি 13, আর মা বলে আরো কম। আচ্ছা চলো চলো, দেরি হচ্ছে তো, আমাদের তো বেরিয়ে যেতে হবে। মা আসছি, হ্যাঁ ভালো থেকো। এসো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল আসলাম রে। সাবধানে যেও। আসলাম। হ্যাঁ, আর পরের বার কিন্তু আমার নাতনিকে সঙ্গে নিয়ে আসা ঠিক চাই। আছে, এসো এসো। আচ্ছা চলো চলো, দেরি হয়ে যাবে ওদের। ভাই, হুম, গ্যারেজ বানিয়েছিস নাকি পার্ক রে? কেন? সব পাখি আসছে, দেখ একবার। বাকি নে খেল। এই তোরা বরং খেল, আমি কাস্টমারটা দেখে আসি। হ্যাঁ গেছে, এই গেছে। সন্তু, তুই বরং ওই বাইকটা দেখবি। হ্যাঁ, এটা আমি দেখে নিচ্ছি। তো তো চল। বলছি, বাইকটার কি প্রবলেম আছে? যার বাইক সে বলে গেছে। ও না, আমি জাস্ট ওই জিজ্ঞেস করে নিচ্ছিলাম আর কি, জানতে হবে তো। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নয়। কত বড় বড় দামি দামি বাইক আমার হাতে ঠিক হয়ে গেল, এই আর এমন কি জিনিস, এক্ষুনি ঠিক হয়ে যাবে। জাস্ট একটা কথা জিজ্ঞেস করার ছিল যে বাইরে যিনি আছেন উনি কি তোমার বয়ফ্রেন্ড? এ ভাই, এই পাখিটা না অন্য খাঁচায় বন্দি হয়ে গেছে, আর চেষ্টা করে লাভ নেই। ও বাসে আসছে না রে তোর। দাঁড়া, দাঁড়া। এই দেবা, হ্যাঁ, শোন, ওই মেয়েটা কিন্তু বেশ না? কে? ওই মেয়েটা? ওই যে আরে ও তো স্মিতা, আরে আমার দোস্ত ইয়ার। দেখ,
না মানে আরে কি করছো ডার্লিং? তুমি কি আমাকে চেনো না? হুম, এসো, 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 এসো। আগে এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে, শোনো। শুনুন, আমার কথাটা শোনো। এই তোমরা এখানে কি করছো? এখন আমাদের দেশ চেঞ্জের সময়। যাও বাইরে যাও, যাও যাও। আরে আবার তোমাকে বোঝাতে যাও বলছি। শোনো না আমার কথাটা। আরে ছাড়ো। আমাকে কি চেনো না নাকি? কি কি করছো এটা কি? এসো তো এখানে। আরে, শোনো শোনো আরে। শোনো 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 শোনো। কি? তোমাদের দুজনের সাথে না একটা দারুণ কথা আছে। এই বল তো। হ্যাঁ। কি? তো তোমার সাথে না একটু কথা ছিল। এই তো শোনো 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 শোনো, বলছি ও আমার বন্ধু, ওর সাথে একটু কথা বলবে? ও না তোমার নাচ দেখে পুরো ফিদা। হ্যাঁ, বলছি আমাদের বন্ধুত্বের খাতিরে একটু কথা বলে নাও না প্লিজ, প্লিজ। কি নাম? রাজীব, রাজীব ঘোষ। হুম, ভাই আমাদের একদম রত্ন ছিল। হ্যাঁ, হাওড়ার নামকরা মোটর মেকানিক। আমার নামটা আশা করি শুনেছো, নতুন করে আর বলতে হবে না। হ্যাঁ মানে তোমার নাম জানা আছে, স্মিতা। তাহলে আলাপ হয়ে গেল, এবার তোমরা যাও। না না, আমি বলছি- একটু একটু কি কথা হতে পারে তোমার সাথে কিছুক্ষণের জন্য জাস্ট? আর কি কথা বলবো? এবার কি অটোগ্রাফ দেবো? না মানে তোরা বসে আছিস কেন? বের কর, বেরো বেরো বেরো। স্মিতা, শোনো, এই যে বল বল, এরকম করবেন না, এটা কি? আরে আরে গুরু, চা তো পুরো গঙ্গার জল হয়ে গেছে, খাবে না? কেন সকাল সকাল ফ্যাচ ফ্যাচ করছিস বলতো? তুই যা নাকি কাজ কর, যা, আমি ঠিক খেয়ে নেবো, যা। সন্তু, মালিক এরকম লটকে পড়ে আছে কেন? আমি কি করে বলবো বলো? কাল রাতে তোমরাই কোথায় নিয়ে গেছিলে, আজ সকাল দিয়ে এই অবস্থা। দাঁড়া, দেখছি। खोया खोया चांद खुला आसमां, आंखों में सारी रात जाएगी, तुमको भी कैसे नींद। এ ভাই, প্রেম করছিস মনে হচ্ছে? মনে হচ্ছে? মনে হচ্ছে? তাহলে করছি না, প্রেমে পড়েছি। কি বলছিস রে ভাই? এই শুনছিস, আমাদের ভাই প্রেমে পড়েছে। এ ভাই, ভাই তাহলে কি করতে হবে? দেখ, কি করতে হবে অত শত আমি জানি না। হ্যাঁ, শুধু এইটুকু জানি, আমার লাইফ এখন ওই মেয়েটার হাতে। আর তোদের ভাইয়ের লাইফ তোরা কি করে বাঁচাবি সেটা তোরা জানিস। ওই মেয়েটা মানে? বেশি আকাশের জন্য। হ্যাঁ, ওই স্মিতা। কি বলিস রে? এ স্মিতা? গুরু, একরাতে নিজের এই হাল বানিয়ে ফেলেছো। বেশি দাঁত খেলিও না। হ্যাঁ, বাচ্চা ছেলে, কাজ করো, চল। কিছু ভাবলি? ভাবলাম তো শ্রাদ্ধের বন্দোবস্তটা করতে হবে। শালা, কোথায় আমার সোহাগ রাত্রির কথা ভাববি, কোথায় আমার বাসর ঘর সাজানোর কথা ভাববি, তা না আমার আবার শ্রাদ্ধের কথা ভাবা হচ্ছে। শোন না কথাটা, শোন। এই দেখ, বলছি তুই
তুই যে মেয়েটাকে পছন্দ করেছিস না, তার পিছনে অলরেডি অনেক ছেলে পড়ে আছে। হ্যাঁ রে। দেখ অবশ্য তো আমি জানি না, আমার ভালোবাসার ব্যাপার ভাই, তোদেরকে কিছু একটু করতে হবে, আমি জানি না। তো বলছিস করতে হবে? করতেই হবে, আমি অত কথা শুনি না, তোরাই করবি একদম। চল তাহলে। কোথায়? আজকে রাতে এই হবে? হবে। কি ব্যাপার, আজকে বেশ ক্লান্ত মনে হচ্ছে? আজ একটু ক্লান্ত বটে, সকাল থেকে প্রচন্ড প্রেশার যাচ্ছে। আসলে এই দুটো মেয়ে আজকে ছুটি করেছে, ব্যাস সব প্রেশার আমার ঘাড়ে। তোমার এই প্রেশারটা কমানোর একটা উপায় আমি তোমাকে বলে দিতে পারি। কি উপায় শুনি? তোমাকে আমার একটা বন্ধুর সাথে আলাপ করিয়েছিলাম, মনে আছে? ও, ওই মোটর মেকানিক? আরে হ্যাঁ, রাজীব, আমার বন্ধু। আরে ও তো তোমার প্রেমে একেবারে পাগল। কি? আমার প্রেমে একেবারে পাগল? তা ওই পাগলের জন্য আমি কি করতে পারি শুনি? না না, শোনো না, বলছি তুমি এই যে এত প্রেশার নিচ্ছ, এত কষ্ট করছো, তোমার এই সব ধকল কমে যেতে পারে ওই রাজীবের সাথে প্রেম করলে। কিভাবে? রাজীব কিন্তু ভালো টাকা ইনকাম করে, আবার অনেক টাকা রাজীব ওড়ায়। তুমি যদি সেই সব টাকা নিজে ধরে নিতে পারো, তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, তোমার বন্ধুকে একদিন নিয়ে এসো। একদিন কেন, সে তো বাইরে দাঁড়িয়ে আছে, ডাকবো? বেশ, ডাকো। বেশ। এই নাও, তোমার মনের মানুষকে দিয়ে গেলাম, দেখো। আমার মতে কি এমন দেখলে যে একেবারে প্রেমে পড়ে গেলে? তোমাকে দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে, আমি তো কোন ছাড়। তুমি আমার ব্যাপারে জানোটা কি? দেখো, তোমার অতীত বা বর্তমান নিয়ে আমার কিছুমাত্র মাথা ব্যথা নেই, আমি শুধু আমার ভবিষ্যৎটা ভাবতে চাই তোমার সাথে। বাড়িতে কে আছেন তোমার? মা। এই বাজে খরচগুলো না করে মদের পেছনে, বার ডান্সারদের পেছনে টাকা না উড়িয়ে তো একটু জমাতে পারো। আমি সব ছেড়ে দেবো, তুমি বিশ্বাস করো স্মিতা, আমি সব ছেড়ে দেবো। তুমি যদি আমার জীবনে আসো, এসব এসব আমি আর কিচ্ছু করবো না, সত্যি বলছি। প্রথম দিনই এত কিছু ভেবে এসেছো? আগে তোমাকে জানি বুঝি, তারপর ভেবে দেখবো কেমন? আর আমার ফোন নাম্বারটা তোমার বন্ধুর থেকে নিয়ে নিও। বলো, সারাদিন কেমন কাটলো তোমার? ধুর, আমার আর সারাদিন, কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে, কখন খিদে পাচ্ছে, কখন ঘুম পাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। এই কেন এরকম হচ্ছে বলো তো? তুমি জানো তোমার প্রেমে পড়েছি বলে। আচ্ছা তুমি বোঝো না? বুঝবো না কেন? আচ্ছা তোমারও কি এরকম হচ্ছে? না। ও, হচ্ছে না, তার মানে তুমি প্রেমেই পড়োনি। আচ্ছা কি করলে তুমি আমার প্রেমে পড়বে বলো তো? আমি নিরুপায়, কারোর সাথে প্রেম করার মতো কোনো উপায় আমার নেই। আর তুমি জানো না আমার সংসারের হাল, আমি যদি কাজে মন না দিয়ে প্রেমে মন দিই তাহলে আমার সংসারটা চলবে না। ঠিক, কাজ না করলে তোমার সংসার অচল, আর তুমি ছাড়া আমি অচল। তুমি না অনেক কাজ করো,
তুমি কালকে আমার জন্য একটা ভালো দেখে হুইল চেয়ার পাঠিয়ে দাও, ঠিক আছে? হাসো, ভালো করে হাসো। তোমার ওই হাসিটা না আমার কাটা খায় নুনের ছিটের মতো লাগছে। হ্যাঁ রাজু, কি ব্যাপার মা, তুমি এত রাতে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? কি হয়েছে? তুই এত রাতে কার সাথে কথা বলছিস? ও আমার এক বন্ধুর ফোন এসছে। কিন্তু তুমি এত রাতে জেগে আছো কেন? শুয়ে পড়ো। তোর ঘর থেকে ফোনের আওয়াজ আসছে তাই আমি ঘুমোতে পারছি না। হ্যাঁ মা, আমি ঠিক ঘুমিয়ে পড়বো, তুমি কিছু চিন্তা করো না। তুমি যাও, অনেক রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ে যাও। যাও যাও যাও। হ্যালো। আচ্ছা শোনো না, আমি এখন রাখছি। হ্যাঁ, আজকে ভীষণ ক্লান্ত, বোঝোই তো সকাল থেকে কিরকম প্রেশার যায়। রাখি, গুড নাইট। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। হ্যাঁ আচ্ছা রাখছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমারও কিন্তু একটা লাগবে। একদম না, রাখছি। তুই ওর গায়ে হাত দিলি কি করে? হ্যাঁ, ও তোর কি হয় বে? সেটা ও আমার কে সেটা তোর জানার দরকার নেই। হ্যাঁ, তোর কি বে? সেটা তোকে বলবো আমি? কি দরকার ছিল তোমার ওদের সাথে মারপিট করার? ওরা আমার সামনে তোমাকে বাজেভাবে টাচ করছিল, আর আমি সেখানে চুপচাপ বসে থাকি কি করে বলো তো? স্মিতা, তুমি এসব কাজ ছেড়ে দাও না প্লিজ। সেটা হয় না, আমার উপর সংসারের অনেক দায়িত্ব, কাজ ছাড়লে আমার চলবে না। সেই তুমি সবার কথা চিন্তা করো, শুধু আমার কথা ছাড়া। বিছানা হয়ে গেছে, শুয়ে পড়ো। আর শোনো, এত রাতে আর বাড়ি ফিরতে হবে না, তুমি এখানেই থেকে যাও। এখানে থেকে যাবো মানে রাতে তোমার সাথে থেকে যাবো? শুয়ে পড়ো। মানে আমি রাতে তোমার সাথে এখানে শোবো একসাথে? এই আমার না বুকের ভেতরটা কেমন ডিপ ডিপ করছে জানো, এখানটা। তোমার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে কারণ তোমার মাথার মধ্যে না খারাপ চিন্তা ঘুরছে। তো কি করব, খারাপ চিন্তাগুলো বের করে দেবো? আমি বলেছি বের করে দিতে? বের করবো না? না। কিন্তু তাহলে তো টিপ টিপ করতে করতে আমি মরেই যাব। সেটা তুমি দেখো, সেটা তোমার ব্যাপার, তুমি বাঁচবে নাকি মরবে। তাই নাকি? তাহলে মরতেও আমার কোনো অসুবিধা নেই, কারণ শেষ মুহূর্তে তোমার সাথে তো কিছুটা সময় কাটাতে পারছি।
ধরো। কি হলো? এটা কি সত্যি না আমি স্বপ্ন দেখছি বলো তো? মানে? না বিশ্বাস করো, এই জিনিসগুলো না আমি রোজ স্বপ্নে দেখি। আজ সত্যি হচ্ছে তো, তাই বুঝতে পারছি না এটা স্বপ্ন না সত্যি। ন্যাকামি না করে চাটা খাও। না সত্যি বিশ্বাস করো। এই তুমি আমাকে একটু চিমটি কাটো তো, দেখি। হ্যাঁ? ব্যথা লেগেছে, ব্যথা লেগেছে মানে এটা সত্যি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই বলছি ওই ব্যাপারটা নিয়ে কিছু ভাবলে? কোন ব্যাপারটা? আরে আমাদের আর কি, কিছু ভাবলে? সারা রাত ভাবলাম। সারা রাত ভাবলে? এই কি ভাবলে বলো না প্লিজ। দেখো ভয় কিন্তু আমার হাত কাঁপছে। হ্যাঁ, টেনশনে কিন্তু এটা হাত থেকে পড়ে যাবে, পড়ে গেলে না বললে কিন্তু এটা হাত থেকে পড়ে ভেঙে যাবে, আমি বলে দিচ্ছি। ছাড়ো। কেন? এই তার মানে কি? আমি রাজি। হ্যাঁ রাজি? ইয়ে! আরে বলো। হ্যাঁ বৌদি, বলছি তুমি না সবাইকে নিয়ে আজকে সন্ধ্যেবেলা বাড়ি চলে এসো। নতুন বউ নিয়ে আসছি, রেডি থাকো। বউ নিয়ে আসছো? সত্যি? আরে একদম সত্যি। বেশ, তাহলে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। দেখা হচ্ছে? এই তুমি এখন রাখো তো, আমার এখন অনেক কাজ আছে। ঠিক আছে, রাখলাম। এই এখন কি করবো তাহলে? তুমি জানো। ও আমি জানি না। চলো মন্দিরে যাবো। আরে কি কর? তুমি চার কাপ দাও এখানে। হ্যাঁ চলো চলো চলো, রেডি হবে। এই অবস্থায় কেউ যায় নাকি? আরে চলো, রেডি হয়ে যাবে তুমি। যেমন ভাবা তেমন কাজ। রাজীব বিশ্বকর্মা পুজোর দিনই স্মিতাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু এতে ছবি খুবই অসন্তুষ্ট হয়। কিছু মনে করো না, মা একটু অসন্তুষ্ট হয়েছেন ঠিকই, কিন্তু দাদা বৌদি দিদি সবাই তো বেশ খুশি আছে। দেখো মাও আস্তে আস্তে ঠিক মেনে নেবেন। তুমি কিন্তু এটা আমার সাথে ঠিক করলে না। আমি কেন? আমি কি করেছি? তোমার বাড়ি, তোমার পরিবেশ, তুমি আমাকে কি কি স্বপ্ন দেখিয়েছিলে, আর এখানে এসে আমি কি দেখছি? তোমার বলা কথার সাথে পরিস্থিতির কোনো মিলই নেই। দেখো স্মিতা, তুমি একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। দেখো তুমি যা যা চাও, ঠিক আছে, আমাকে একটু সময় দাও। তুমি যা যা চাইছো তা সব আমি তোমার কাছে এনে দেবো। তুমি একটু আমায় সময় দাও প্লিজ। সময়? তোমার কিসের সময় চাই বলো তো? আমি জানি আমার স্বপ্ন, আমার ছেলের স্বপ্ন পূরণ করার মতো ক্ষমতা তোমার কোনোদিনও হবে না। তোমার ছেলে মানে? আমার ছেলে মানে আমার ছেলে, আমার নিজের সন্তান বাবলু। আমার বাপের বাড়িতেই থাকে, মা হয়ে আমি ওর জন্য চিন্তা করব না? আর সব থেকে বড় কথা, এই বাড়িতে আমি বা আমার ছেলে কেউই মানিয়ে নিতে পারবো না। তোমার ছেলে আছে, তুমি আগে কোনোদিন বলোনি তো। রাজীব, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, একটু ভেবে দেখো। তুমি কিন্তু শুনতে চাওনি। কি ব্যাপার? আমার ছেলের কথা শুনে মনে হচ্ছে তোমার মুডটা খারাপ হয়ে গেল। এখন কি তোমার সিদ্ধান্তটাকে ভুল বলে মনে হচ্ছে? দেখো স্মিতা, আমি জানি আমি তোমার অতীতটা না জেনে সিদ্ধান্তটা নিয়েছি, আর এখন সেই সিদ্ধান্ত আমি বদলাতেও চাই না। কিন্তু তোমার কাছে আমার জাস্ট একটা রিকোয়েস্ট আছে। দেখো তোমার ছেলের যা লাগবে, যা খরচা যাবতীয় সব দায়িত্ব আমি নেব, কিন্তু প্লিজ তুমি ওকে কোনোদিন এই বাড়িতে নিয়ে এসো না। আরে কল্যাণী, আমি তো বললাম স্বপ্নাকে। আরে না না, কাজ কেন ছাড়বো, শুধু কয়েকদিনের জন্য গ্যাপ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কাজে তো ফিরবই। আচ্ছা শোন না, তোকে আমি জানাবো, এখন বারবার ফোন করিস না। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ হ্যাঁ, রাখ। বৌমা, আমি
আমি তোমাকে কখন থেকে রান্নাঘরে ডাকছি আর তুমি সমানে ফোনে কথা বলে যাচ্ছ? এত কে ফোন করে তোমাকে? মা, বিয়ের আগে না আমি কাজ করতাম, তাই এই ফোন আসাটা আমার কাছে স্বাভাবিক। শোনো, এখন তোমার বিয়ে হয়ে গেছে, তুমি ঘরের বউ, আর রাজীবের গ্যারেজ থেকে তো যথেষ্ট ভালো রোজগার হয়। তোমার এখন কাজ না করলেও চলবে। কি কাজ করবো না? মা, তোমার ছেলে দূর কত দূর না আমার ভালোভাবে বোঝা হয়ে গেছে এই কয়েকদিনে। আর সব থেকে বড় কথা, আমি বিয়ের আগে যে লাইফস্টাইলে থাকতাম সেই খরচা চালানোর মতো ক্ষমতা তোমার ছেলের অন্তত নেই। আর সব থেকে বড় কথা কি বলো তো, তোমার সাথে আমার বনিমানা কোনোদিনও হবে না, তাই আমাদের আলাদা হয়ে যাওয়াটাই উচিত। হ্যাঁ, হ্যালো। স্মিতার কথা মতো কিছুদিনের মধ্যেই রাজীব একটা বাড়ি ভাড়া করে স্মিতাকে নিয়ে উঠে যায়, কিন্তু এতেও রাজীবের সমস্যার কোনো সুরাহা হয় না। দিনের পর দিন স্মিতার চাহিদা বাড়তেই থাকে, আর এতে রাজীব দিশাহারা হয়ে ওঠে। অপরদিকে স্মিতা মরিয়া হয়ে ওঠে তার সেই পুরনো কাজে ফিরে যাওয়ার জন্য। কি হলো? তুই গানটা বন্ধ করলি কেন? কেন বন্ধ করলাম? সালা, আমার বাড়িটাকে ডান্স বার পেয়েছো তোমরা? হ্যাঁ, ভর দুপুরে মদের আসর বসিয়েছিস, আমার বউ তোর সামনে নাচছে। ছি! আরে এই যে তুমি, তোমার লজ্জা করলো না এসব করতে? ও যা করেছে একদম ঠিক করেছে। নিজের তো সামর্থ্য নেই আমাদের খরচা চালানোর, আর আমাকেও বাইরে বেরোতে দেবে না। তাহলে আমি কি করতাম? হ্যাঁ, কি করতাম আমি? শোন ভাই, তোর মতো একটা ছেলের পক্ষে না ওর মতো একটা মেয়েকে রাখাটা সম্ভব না, বুঝেছিস? সেই জ্ঞানটা না আমি তোর কাছ থেকে শুনবো না। হ্যাঁ, আর এই যে তুমি, ও এখানে দাঁড়িয়ে চাতা বলে যাচ্ছে, আর তুমি তুমি এখানে চুপ করে আছো কেন? কারণ ও যা বলছে একদম ঠিক বলছে। কিন্তু স্মিতা, দেখো, শোন, আমি না এখানে নিজের ইচ্ছে আসেনি। তোর বউ আমাকে ফোন করলো, তবেই আমি এখানে এলাম। ও আমাকে বললো তোদের অভাবের কথা। দেখ, আমি তো বাড়ি যেতাম থেকে ভাবলাম তোদের এখানে চলে আসি, তাহলে ওরও কিছুটা সাহায্য হয় আর তোরও কিছুটা সাহায্য হয়। তোর মতো বন্ধুর কোনো সাহায্যের না আমার দরকার নেই। হ্যাঁ, মাথায় ঢুকিয়ে নে কথাটা, আর বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। ও বেরোবে না, ওর সাথে আমিও বেরোবো। মানে তুমি জানো তুমি কি বলছো? তুমি আমার বিয়ে করা স্ত্রী, আর তুমি ওর সাথে বেরিয়ে যাবে? আমি ওর সাথে বেরোবো বলি, আমি তোমার সংসার থেকে বেরিয়ে যাবো। স্মিতা, স্মিতা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি করছো? স্মিতা দেখো, এরকম করো না। স্মিতা আমার কথা, স্মিতা দেখো, তুমি আমার কথা, স্মিতা প্লিজ দেখো, তুমি আমার কথাটা শোনো প্লিজ। তুমি কেন করছো? স্মিতা তুমি দেখো, তুমি আমাকে একটু সময় দাও স্মিতা। তোমার সময় রাশিয়া থাকলে না আমার জীবনটাই শেষ হয়ে যাবে। স্মিতা তুমি আমার কথা কেন করছো এরকম? স্মিতা, আমি তোমার সামনে হাত জোড় করছি, একটু কথাটা শোনো আমার। প্লিজ এরকম করো না স্মিতা, প্লিজ। স্মিতা দেখো, আমি তোমার সাথে থাকতে পারবো না স্মিতা, প্লিজ। স্মিতা আমার কথাটা শোনো স্মিতা, প্লিজ। স্মিতা প্লিজ আমার কথাটা শোনো। আমার পিছনে আসার কোনো দরকার নেই। স্মিতা, কি ব্যাপার বলো তো গুরু? বেশ কয়দিন ধরে দেখছি চুপচাপ হয়ে গেছে যে। আমার জীবনটা শেষ হয়ে গেল রে সন্তু, শেষ হয়ে গেল। এভাবে বলছো কেন? দেখো দেখো, বৌদি একদিন ঠিক ফিরে আসবে। আমার আর তা মনে হয় না, ও আর ফিরবে না। ফোন করেছিল একবার? ট্রাই করেছে অনেকবার, এক নয় ফোন ধরে না, আর নয় কেটে দেয়। অন্য নাম্বার দিয়ে একবার চেষ্টা করে দেখেছো? না।
একবার করে দেখ। হ্যালো, কেমন আছো তুমি? তুমি? আমার ফোন ধরছো না কেন? কারণ তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন এরকম করছো তুমি? দেখো, তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই, আর সত্যি বলতে কি ইচ্ছেও নেই। স্মিতা, স্মিতা তুমি তুমি প্লিজ ফিরে এসো স্মিতা। যেটা শেষ হয়ে গেছে সেটা নতুন করে জোড়া লাগানোর চেষ্টা করো না। অন্তত আমার তরফ থেকে কোনো সাড়া আর তুমি পাবে না। আর হ্যাঁ, এরপর আর কোনো মেয়েকে বেফালতু স্বপ্ন দেখিও না। কি রে, বৌমা এখনো কথা বলছে না তোর সঙ্গে? আমার কোনো ফোনই ধরছে না মা। তুই তুই আর একবার ফোন কর। ও যদি ফোন ধরে আমি কথা বলবো। হ্যাঁ বলো। হ্যালো স্মিতা, তুমি আমার কথাটা একটু শোনো স্মিতা। তুমি 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 প্লিজ ফিরে এসো। আমার না তোমায় খুব দেখতে ইচ্ছে করছে। আমি কি তোমায় একবার ভিডিও কল করতে পারি? না, আমার তোমার সাথে কথা বলার একটু ইচ্ছে নেই। স্মিতা প্লিজ এরকম করো না স্মিতা। জাস্ট জাস্ট একটুখানি কিছুক্ষণের জন্য করব আমি। ঠিক আছে, কিন্তু 1 মিনিটের জন্য। হ্যাঁ হ্যাঁ বলো। স্মিতা তুমি ফিরে এসো না স্মিতা প্লিজ। এই একই কথা তুমি আমাকে কদিন ধরে বলে যাচ্ছ। নিজের এই ঘ্যানঘ্যানেটা এবার একটু থামাও রাজীব, আমার আর ভাল লাগছে না। বৌমা, ও তোমাকে খুব ভালোবাসে মা। তুমি ফিরে এসো ওর কাছে, ও তোমাকে ছাড়া থাকতে পারছে না। দেখুন, আপনার ছেলেকে আমি অনেকবার বুঝিয়েছি, ও বুঝতে চাইছে না, তাই আজকে আপনাকে বলছি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। ওকে এটা ভালো করে বুঝিয়ে দিন। স্মিতা, স্মিতা, তুমি আমার ঘরে ঢুকলে কি করে? দরজা খোলা ছিল তাই ঢুকে এসেছি। বাহ বাহ বাহ, দরজা খোলা পেলেই ঢুকে যাবে তাই তো? ভদ্রতাও শেখনি? তা কি করতে এসছো শুনি? তোমায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি স্মিতা। তোমায় বিয়ে করা, তোমার প্রস্তাবে রাজি হওয়া আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, আর এই ভুল আমি দ্বিতীয়বার আর করবো না। স্মিতা দেখো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। স্মিতা দেখো, তুমি আমার সাথে সব করতে পারো না স্মিতা। দেখো আমি তোমার স্বামী, তুমি আমার বউ স্মিতা। আমি তোমাকে ছেড়ে যাবো না। ছাড়ো, ভালোই ভালোই বলছি, এখান থেকে বেরো, না হলে কিন্তু আমি থানায় ফোন করতে বাধ্য হব। স্মিতা তুমি ভুল বুঝছো। বেরো। স্মিতা আমার কথাটা বেরো শোনো বলছি। স্মিতা প্লিজ। বেরো। স্মিতা কথাটা শোনো স্মিতা। বেরো বেরো বেরো। হ্যালো দেবা বলছি, তোর সাথে দরকার আছে, কথা বলতে চাই, ঝামেলাগুলো মেটাতে চাই। বল, শুনছি। ইয়ং ক্লাবের মাঠে আয়, মদ এনেছি, খাবো আর কথা বলবো। ঠিক আছে, আসছি। সালা, তুই তো যত নষ্টের গোড়া রে। আমি যখন বাড়ি ছিলাম না, আমার বাড়িতে ঢুকে
আমার বউয়ের সাথে ফষ্টি নষ্টি করতে তোর একটু বাধ্য না রে? হ্যাঁ, তোর বউ আমার কাছে ফোন করে সাহায্য চেয়েছিল, তাতে আমি কি করতে পারি? এই শোন, স্মিতার সাথে না তোকে আমি আলাপটা করিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলি, কিন্তু তার মানে এটা নয় যে আমার বাড়িতে ঢুকে আমার বউয়ের সাথে নোংরামি করার লাইসেন্স পেয়ে গেছিস তুই। এই নোংরামি করা মানেটা কি? নোংরামি করা কি বলতে চাইছিস তুই? নোংরামি বলবো নোংরামি করা মানে কি? এই রাজীব, এই তোদের এই ঝামেলাগুলো বন্ধ করতো। কেন বন্ধ করবো? হ্যাঁ, শালা ও যা করেছে না, তাতে ওকে মার্ডার করে দেওয়া উচিত আমার। মার্ডার? আমাকে মার্ডার করবি তুই? মার্ডার কি করে করতে হয় জানিস? ক্ষমতা আছে তোর, দেখবি দেখবি কি করে মার্ডার করতে হয়, দেখবি। হ্যাঁ, হ্যালো, রাখি, কে মা? এটা কার নাম্বার? কি হয়েছে এত রাতে? আমি আমি বাড়িওয়ালার ফোন থেকে ফোন করছি রে। রাজু সেই 9টার সময় বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। আমি আমি ভীষণ চিন্তায় আছি। সে কি? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি ভাইকে ফোন করে। চিন্তা করো না, কেমন? কিছু করিস না, শালা যত নষ্ট তোকে খুন করে ফেলবো শালা। কি বলেছি? ঠিক বলেছি। দিদি বল। কি রে ভাই, তুই এখনো বাড়ি ফিরিসনি? মা তো ওদিকে চিন্তা করছে। আমি ঠিক পৌঁছে যাবো, তুই রাখ ফোন, রাখ। পরদিন স্থানীয় কিছু লোক রাজীবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। যখন বাড়িতে নিয়ে আসে তখন রাজীবের নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। কোনো ক্রমে ইশারায় সে জানায় যে তার এই অবস্থার জন্য 4 জন দায়ী, আর বলে দেবাশিস এদের মধ্যে অন্যতম। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়। তবে তার আগে স্থানীয় জগাচা থানায় রাজীবের মা এবং দাদা একটা এফআইআর করে। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার SSKM হাসপাতালে, পরে সেখান থেকে তাকে NRS মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায়। সেখানে ঘটনার 2 দিনের মাথায় রাজীবের মৃত্যু হয়। পুলিশ তদন্ত শুরু করেছে আর অভিযুক্ত দেবাশিস দাস আর সুবল মণ্ডলকে গ্রেপ্তার করেছে। অন্য অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।